পাবনাতে প্রায় এক যুগেরও বেশি এই অসহায় মানুষদেরকে একবেলা ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করছে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো হইলো এই খাবারগুলো কেবা যেহেতু দরিদ্র মানুষ করে খাওয়াচ্ছে, তাহলে এই খাবারগুলো কেবা হবির পারতে তো সবই দেখাবো আমি আপনাদের, বুঝছেন। আর সাথে আজকে আপনাদের দেখাবো এই খাবারগুলো কোন জায়গা দিচ্ছে, কিরা খাওয়াচ্ছে, যুগের পর যুগ এইভাবেই কি চলে আসতেছে, আগামীতেও থাকবে কিনা, সম্পূর্ণ থাকবে আমার আজকের এই ভিডিওতে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি লাস্ট অবধি শেয়ার করে দেখার। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। পাবনাতে প্রায় এক যুগেরও বেশি কেটে গেছে এরকম দরিদ্র মানুষের মুখে একবেলা ভালো মন্দ খাওয়াচ্ছে কানাডা প্রবাসী সংসার আলী হেলাল ভাইয়ের উদ্যোগে আরো সবাই মিলেমিশেই কিন্তু এই দরিদ্র মানুষদের জন্য প্রত্যেক বৃহস্পতিবার এক মুঠো ভালো মন্দ খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। এখানে সম্পূর্ণ পুরো পাবনা এবং অনেক জায়গার অনেক দরিদ্র যে মানুষগুলো আছে তারা আসে প্রত্যেক বৃহস্পতিবারে, ঠিক নামাজ শেষে সবার জন্য খাবার থাকে, আনলিমিটেড অনেক পরিমাণ খাবার থাকে। প্রায় 100-200-রও বেশি এই দরিদ্র মানুষ এখানে একবেলা খাবার পাচ্ছে। আমার এই কথাগুলি শুনি আপনার মাথায় ঠিকই কাজ করতেছে যে এই দরিদ্র মানুষে খাওয়াচ্ছে, কি খাবারই আর দিবির পারে। দেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ, আলহামদুলিল্লাহ আমার কাছে প্রচুর ভালো লাগছে যে একদম পিওর একটা খাবার। এ খাবার আমি আপনি সকলেই খাবির পারবেন। দরিদ্র মানুষের খাওয়াচ্ছে দেখে কিন্তু জাতা খাওয়াচ্ছে না। এখানে আইসি আমি নিজে দেখলিম আলহামদুলিল্লাহ একবারে ভালো পরিবেশ আছে, একবারে ফসটা দেখা সাইড তরে মনে করেন যে পরিবেশও ভালো আছে, খাবারও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনারও যদি দেখবির মনে কয় এখানে, তাহলে চলে আসবেন বৃহস্পতিবারের দিন ঠিক আমার শহরে রূপকথা গলির আইন কলেজে। এখানে আসলেই দেখবির পারবেন বৃহস্পতিবারের দিন দুপুর বেলা নামাজ শেষে এত সুন্দর একটা কার্যক্রম দেখলে আপনার মন ভরি যাবে। পাবনার মধ্যে এত সুন্দর একটা কাজ হয়, প্রত্যেক দরিদ্র মানুষদের জন্য একবেলা সুন্দর খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমি দোয়া করি এবং আপনারাও ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, তারা যেন যুগের পর যুগ ধরে এভাবে এই দরিদ্র মানুষদেরকে এক মুঠো খাবারের ব্যবস্থা করে দিতে পারে, ঠিক এইভাবে। আর এখানে আইসলি আপনিও চাইলে কাজ ধরবির পারবেন। এখানে যদি কাজ ধরেন নিশ্চিত স্বভাবই, এখানে যারা কিন্তু কাজ করতেছে তারা কিন্তু নিঃস্বার্থ ভাবে কাজ করতেছে। হ্যাঁ ভাই, এটা কিন্তু কেউ স্বার্থের জন্য আসে নাই, সকলেই কাজ করতেছে নিঃস্বার্থ ভাবে। আর আমি সঠিক জানিনি যে এদেরকে আপনার সাধ্য মতো কিছু টাকা দিয়ে হেল্প করলে তাদের সঙ্গে একসঙ্গে যদি টাকা দিয়ে থাকতে চান তারা নিবে কিনা সঠিক আমার জানা নেই। যাই হোক, এখানে দেখতে পারতেছেন সেই দরিদ্র মানুষগুলো ঠিক 11টা থেকে বসে আছে যে কখন খাবার হবে, তারপরে এই খাবারগুলো খাবো। এই খাবারগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পরিবেশ মতোই কিন্তু বানানো হচ্ছে, আর প্রত্যেক প্যাকেট করে দেওয়া হচ্ছে এই কারণে, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক আছে আর প্রচুর পরিমাণ রান্না করা লাগে, যার কারণে মনে করেন যে অনেক সময় লাগে। সেই সকাল থেকে নাদা বাদা করতেছে, আর এই নাদা বাড়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণ লোক লাগে এখানে। এই দেন সকলে আইসি চায়ের তরে ভরিয়ে গেছে, আর ইরেই দেওয়ার লেগে একজন করে পিকেট করতেছে। এইভাবে সবাই একসাথে কাজ ধরতেছে, মনটা জুড়ি যাচ্ছে যে আমার পাবনায় এত সুন্দর একটা জায়গা আছে, এত সুন্দর একটা কাজ করা হয়। আর এখানেই কিছু মানুষ খাচ্ছে, এই দরিদ্র মানুষগুলো তাদেরকে দিয়ে দিচ্ছে, বাড়িতে নিয়ে যাচ্ছে। প্রত্যেক বৃহস্পতিবার এলেই এদের মুখে এক মুঠো হাসি, কত সুন্দর দেখলেই মনটা জুড়ে যায়। আর পাবনার লোকে নাকি মানুষজন পাগল কয়, দেখতো না দরিদ্র মানুষের মুখে এক মুঠো পাবনার লোক খাবারও তুলে দিবির পারে, আবার পাগল ভালো হইবির পারে, বুঝছেন। এরই নামি পাবনা, এর নামই পাবনা জেলা। আর যাই হোক, এখানে আইসি চার তরে দেখতে পারতেছেন এই পুরোনো আইন কলেজ খান 1971 সালেরও আগে, বুঝছেন, মেলা আগের এই আইন কলেজ খান। এখানে আইসলি আপনার মন এমনিতেই ভরি যাবি। এই জায়গা খান কিন্তু প্রচুর সুন্দর জায়গা, প্রচুর ভালো লাগে এই জায়গাটা আইসলি। আর এই দরিদ্র মানুষদেরকে যখন খাবার তুলে দিবেন নিজে হাতে, তখন আরো ভালো লাগবে। এদেরকে খাবার তুলে দিচ্ছে, এইগুলো দেখেই মনটা জুড়ে যাচ্ছে, বুঝছেন ভাই। তো এখনো যারা ভিডিওটা শেয়ার করেন নাই, দয়া করে শেয়ার করে দিবেন। আর দেখেন সবার মুখে কিন্তু খাবার তুলে দিচ্ছে, প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ। আমি করছি আবারও যে আপনি আমি সবাই খাবির পারবো। খাবারগুলো সেই সুন্দর আছে, একদিন গোস্ত, একদিন খিচুড়ি, এই সব ধরনেরই রান্না বানা এদেরকে খাওয়াচ্ছে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।